আজকের এই ভিডিওটা তাদের জন্যে যাদের মাথায় কখনো না কখনো এই চিন্তাটা ঘোরে, আমি কি পারবো? পজ। এই বিষয়টা আমাদের জীবনে মাঝে মাঝে খুব দরকারি হয়ে পড়ে। গত কয়েক মাস ধরে আমি এই পজ ফেজের মধ্যে দিয়ে কাটাচ্ছিলাম। নিজের সাথে সময় কাটাচ্ছিলাম, পরিবারের সাথে সময় কাটাচ্ছিলাম, নিজেকে গঠন করার কাজে নেমে পড়েছিলাম। কিন্তু আজ আমি আবার কাজে ফিরছি। এই থেমে থাকাটা যতটা দরকার আমাদের জীবনে, আবার ফিরে আসাটাও ততটাই দরকার। কিন্তু তাও নিজের মনে কোথাও একটা প্রশ্ন তৈরি হচ্ছে, তুই পারবি তো? আর এই প্রশ্নটাই আমাদেরকে বড় করে তোলে। আজ অনেক দিন পর ফ্লোরে ফিরছি, কিন্তু একটা ভয় কাজ করছে, একটা অস্থিরতা কাজ করছে, একটু নিজেকে আন্ডার কনফিডেন্ট মনে হচ্ছে। এই আন্ডার কনফিডেন্সটা খারাপ না, আমার কখনো কখনো মনে হয় যে ওভার কনফিডেন্স হয়ে যাওয়ার ক্ষেত্রে আন্ডার কনফিডেন্সটাই সব থেকে বেশি আমাদের হেল্প করে। মানে ধরো আমার যদি এরকম মনে হতো যে আরে আমি তো অনেকগুলো কাজ করেছি, কোনো ব্যাপার না, আমি যাব ফাটিয়ে দেবো, একদম দেখে নেবো, তাহলে কোথাও একটা গিয়ে হয়তো আমি আমার কাজকে অসম্মান করে ফেলতাম, অশ্রদ্ধা করে ফেলতাম। তো নিজের কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে আমার মনে হয় যে আন্ডার কনফিডেন্সটা কখনো কখনো বুস্টার হিসেবে কাজ করে। সত্যি বলতে কি, ফিরে আসা এই মুহূর্তটাই সবচেয়ে বেশি সাহস চাই। দেখো, থেমে যাওয়া খুব সহজ, কিন্তু ফিরে আসা, কাজের মধ্যে আবার ফিরে আসা খুব কঠিন। আর ঠিক এই পয়েন্টেই তোমার ইচ্ছে শক্তিগুলোকে আরও একবার জাগিয়ে তুলতে হবে। আজ আমি শুটিংয়ে এসেছি, কিন্তু আজকের এই ভিডিওর উদ্দেশ্য আমার এই কাজকে জাহির করা নয়। কাজ তো সবাই নিজের মতো যে যার ফিল্ডে করছে। আমি বলতে চাইছি, যখন আমরা কোনো জায়গাতে নিজেকে আবদ্ধ করে ফেলি, তখন আরো একবার নিজের পুরনো জায়গাতে, যেখান থেকে তুমি এসেছো, শুরু করেছো, সেখানে ফিরে যাও। সেখানে গিয়ে তুমি যদি আনন্দ পাও, তাহলে বুঝে নিও যে তুমি ক্ষণিকের জন্য পজ নিয়েছিলে। আবার শুরু করা উচিত, আবার সেই জায়গা থেকেই শুরু করা উচিত যেখানে তুমি আনন্দ পাও, যেটা তোমাকে আনন্দ দেয়। এই ফিরে আসাটাই আমাদের আত্মশক্তির প্রমাণ। না বলা কথাগুলোর দিকে তাকানো, আর নিজের ভেতরের ভয়কে পেছনে রেখে আবার হাঁটা শুরু করা, এটাই তো আসল প্রস্তুতি। পজ দরকার, অবশ্যই দরকার, কিন্তু পজের পর ফিরে আসাটা শুধু দরকারই নয়, এটা অত্যাবশ্যক, এটা করতে হবেই হবে। আর আজকের দিনটা আমি সেটাই করলাম। ছোটবেলা বা বড় হয়েও আমাদের সাথে এরকম প্রায় হয়ে থাকে যে আমরা একটা পজ নিই, কিন্তু তারপর আর শুরু করা হয় না। সেটা কিন্তু আর পজ থাকে না, সেটা এন্ড হয়ে যায়। যেমন ধরো, ছোটবেলায় অনেকের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সময় নাচ, গান, আঁকা এইসব থেকে আমরা পজ নিই, তারপর কি আর শুরু করা হয়? সেটা কি পজ হলো? সেটা তো এন্ড হয়ে গেল। তেমনই বড় হয়ে আমরা সংসারের চাপে, টাকা ইনকাম করার দৌড়ে অনেক সময় আমাদের অনেক ক্ষেত্রে অনেক ইচ্ছের জায়গা থেকে পজ নিয়ে ফেলি, আমরা না চাইতেও। তারপর সেটা শুরু করা হয় না। পজ আর এন্ড দুটোর মধ্যে পার্থক্য আছে। তুমি যদি পজ নিয়ে থাকো, সেটাকে শুরু করো, এন্ড হতে দিও না। কারণ তোমার ইচ্ছেটা কিন্তু তোমার সাথেই শেষ হয়ে যাবে, সেটা আর কেউ পূরণ করতে পারবে না।